কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন থেকে আসা এএনএম জেএনএম এন্ট্রান্স পরীক্ষার একটি কোশ্চেন নিয়ে আজকে আমরা চলে এসেছি। কোশ্চেনটা কি বলছে, নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? C2H2, CO2, NaCl অ্যান্ড H2O। দেখো, আয়নীয় যৌগ বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড হতে গেলে সাধারণত তাদের পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্সটা সেটা কিন্তু অলমোস্ট 1.7 থেকে 2.0 বেশি হতে হবে। এবং এখানে দেখতে পাবো আমরা একটা কম তড়িৎ ঋণাত্মক মৌল থেকে একটা বেশি তড়িৎ ঋণাত্মক মৌল থেকে কিন্তু ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এখানে কম তড়িৎ ঋণাত্মক মৌল বলতে আমরা সাধারণত ধাতু বা মেটালকে বোঝাবো, এবং বেশি তড়িৎ ঋণাত্মক মৌল বলতে সাধারণত কিন্তু আমরা নন মেটাল বা অধাতুকে বোঝাবো। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে আমাদের ইলেকট্রোভ্যালেন্ট বন্ড সেটা কিন্তু সাধারণত মেটাল এবং নন মেটালের যোগফলে কিন্তু তৈরি হয়। তাহলে আমাদের এই যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের অপশনের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের অপশন সি, NaCl বা সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একমাত্র ধাতু এবং অধাতুর সমন্বয়ে তৈরি হচ্ছে। কারণ এখানে সোডিয়াম তার মোট ইলেকট্রন সংখ্যা 11টা, তার বাইরের কক্ষে 1টি ইলেকট্রন থাকে, এবং ক্লোরিন তার অ্যাটমিক নাম্বার 17, তার বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে। এখানে সোডিয়াম কি করছে, তার বাইরের কক্ষে যে 1টি ইলেকট্রন আছে সেটা কিন্তু ক্লোরিনকে দান করে দিচ্ছে, এবং সেখান থেকে সোডিয়াম কিন্তু একটা Na প্লাস বা একটা ক্যাটায়ন তৈরি করবে, এবং ক্লোরিন কিন্তু সেই সোডিয়াম থেকে 1টি ইলেকট্রন গ্রহণ করে সে Cl মাইনাস বা একটা অ্যানায়ন তৈরি করবে। এরপর দেখো, এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ এদের মধ্যে একটা অ্যাট্রাকশন বল কাজ করবে, যে অ্যাট্রাকশন বলকে আমরা বলতে পারি তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এবং এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য কিন্তু NaCl যুক্ত হয়ে কিন্তু একটা আয়নিক কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ তৈরি করছে। এখানে বাকি যে অপশনগুলো দেখতে পাচ্ছ C2H2, CO2 এবং H2O, এরা কিন্তু প্রত্যেকটাই নন মেটাল এবং নন মেটালের সমন্বয়ে তৈরি হচ্ছে। ফলে এদের মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভ যে ডিফারেন্সটা সেটা কিন্তু খুব বেশি হয় না। আর ঠিক এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যেখানে নন মেটাল এবং নন মেটাল দিয়ে তৈরি হয় সেখানে কিন্তু কোভালেন্ট বন্ড বা সমযোজী যৌগ তৈরি হয়। তাই আমাদের কিন্তু অবশ্যই কিন্তু অপশন সি, NaCl, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা কমেন্ট করে জানাও নিচের কোনটি একটি সমযোজী যৌগ বা কোভালেন্ট কম্পাউন্ড? MgCl2, CaO, CH4 এবং KBr। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না।